গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ স্বনির্ভর দলের সংঘ নেত্রীরা। পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত প্রধানের। রাজনৈতিক তরজা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘড়ি গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপর থেকেই স্থানীয় স্বনির্ভর দলগুলির পরিচালক সংঘের সঙ্গে কার্যত সংঘাত শুরু হয় গ্রাম পঞ্চায়েতের। সংঘের নেতৃত্বের দাবি, সম্প্রতি স্বনির্ভর দলগুলির একটি প্রশিক্ষণ শিবিরকে ঘিরে পরিস্থিতি চরমে ওঠে। সংঘের নেত্রীরা সম্প্রতি ছাতনা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সংঘ নেতৃত্বের দাবি, স্বনির্ভর দলগুলি পরিচালনা করার প্রতিটি ক্ষেত্রে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিছু ক্ষেত্রে সংঘ নেতৃত্বের কুকথাও বলেছেন তিনি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, বিডিওর কাছে সে আবেদন জানিয়েছেন সংঘের নেত্রীরা। আমরা জমা দিলাম যে ও আরো যদি বাধা হয়ে দাঁড়ায় বা আরো যদি কোনো ঝামেলা করে তার জন্য দিলাম জমা। ভিডিও স্যার বললো যে আমরা দুপক্ষে ডাকিব। প্রধানের স্বামী উনি তো কোনো পঞ্চায়েতের মেম্বার নন। না, উনি পঞ্চায়েতের মেম্বার নয়, কিন্তু উনি যাই বলছেন তো আমরা কি করি? কি বলছেন উনি? উনি একদম টেবিল চাপড়াই বলে দিল আমার এই এলাকায় হচ্ছে গ্রুপের মহিলাদের মিটিং, আমি কেন জানছি না, আমাকে কেন জানানো হচ্ছে না, কিন্তু আমার বিওটি মেম্বার বললে যে আমি জানাই। প্রধানের স্বামীর নাম কি নাম? সুব্রত মণ্ডল, কোন অঞ্চলে প্রধান? তেঘরি অঞ্চল। কি অভিযোগ করছে? ওই অভিযোগ করছে যে আমাকে কেন জানানো হয়নি, আমার পঞ্চায়েতের থেকে হচ্ছে ট্রেনিং, আমি কেন জানছি না। কিন্তু আমরা সেক্রেটারিকে চিঠি করেছিলাম, প্রধান ছিল না, বাঁকুড়া গেছিল, সেক্রেটারি বললে আমি বলি। আপনার নাম? আমার নাম পাখিবালা রায়। যাতে সুস্থভাবে মহিলা গ্রুপের ট্রেনিং বা কোনো কাজকর্ম সুস্থভাবে হয়, এইটাই আমরা চাই। উনি কি বাধা দিচ্ছেন আপনাদের কাছে? হ্যাঁ, বাধা দিচ্ছে বলতে সব সময় বলছে আমাদেরকে জানানো হচ্ছে না, প্রধানের বিরুদ্ধে সব কিছু কাজ হচ্ছে, প্রধান থাকাকালীন প্রধানকে কিছু বলছে না, প্রধানকে ডেঙ্গে কোনো কাজ করছে। কিন্তু আমরা বললাম যে মহিলা গ্রুপের কাজ, আমরা মহিলাদেরকে নিয়ে কাজ করতে চাই, সুস্থভাবে যেন কাজ হয়, এটা নিয়ে আমরা বিডিও স্যারের কাছে অভিযোগ জানালাম যে পরের বার যেন না আর কোনো অসুবিধা হয়। সেই কারণে আমরা সবাই মিলে এসে এখানে একটা লিখিত অভিযোগ জমা করি। অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনা থেকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। তাদের দাবি, সংঘের কাজের সঙ্গে পঞ্চায়েতের কোনো সম্পর্ক নেই। অভিযোগকারী সংঘ নেত্রী তৃণমূলের নির্বাচিত সদস্য। রাজনৈতিক কারণে তাদের হেনস্থা করতে এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিডিও সাহেবের কাছে আমাদের নামে যে সমস্ত অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সংঘের কাজে কোনো রকম মাথা গলাই না। কোথায় মিটিং হচ্ছে, কোথায় মিছিল হচ্ছে, আমরা কোনোদিন কিছু করি না। এরপরে নানা রকম সংঘের নেত্রী দীর্ঘকাল একই পদে বহাল আছেন এবং তিনি তৃণমূলের একজন নির্বাচিত সদস্য। এরপর তিনি মেয়েদের মিটিংয়ের নামে রাজনৈতিক প্রচার করে বেড়াচ্ছেন তার নিজের ফায়দা লুটার জন্য, এবং আমাদের নামে নানা রকম কুৎসা রচনা করে বেড়াচ্ছেন। এটাই বলার। আমাদের কাছে ওনারা অভিযোগ করেছেন, আমরা নেসেসারি স্টেপ নেব এরপর। সংঘের মহিলারা আপনার কাছে অভিযোগ জানিয়েছেন? সংঘের মহিলারা আজকে এসেছিলেন আমার কাছে, আমরা ওনাদের বক্তব্য শুনেছি, এরপর আমরা ব্যাপারটা খতিয়ে দিচ্ছি। উনি বলেছেন যে উনি চাইছেন যে যাতে না হয় এইসব বিষয়। হ্যাঁ, সংঘ তো ভালোভাবে কাজ করবে, এটা আমরা এনশিওর করতে হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। ছাতনা ব্লক প্রশাসন সংঘ নেতৃত্বের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে। পরিশ্রম করে সারাদিন এর দুয়ারে ঘুরে ওর দুয়ারে ঘুরে মহিলাদেরকে সংগঠিত করে এলাকার উন্নয়ন করার চেষ্টা করছে। তো যে পার্টিরই হোক, আমি পার্টিটাকে বলছি না, পার্টির হতে থাক, সর্বোপরি তারা মানুষ, তারা মহিলা, আমাদের মা বোন, আমাদের লক্ষ্মী, ওনারা আমাদের দুর্গা। তো তাদের সাথে দুর্ব্যবহার করা এটা আশা করা যায়নি। করাটা খুব অন্যায় হচ্ছে যদি করেছে, যদি এইভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি আগামী দিনে প্রধান বা উপপ্রধানকে যদি পাই, আমি বলবো বুঝিয়ে, দেখো মা বোনরা তোমাদের কাজে যাবে, তোমরা মা বোনদের সঙ্গে খারাপ ব্যবহার অন্তত করো না।
জনগণ তোমাদেরকে ভোটে বস করিয়েছে, জিতিয়েছে। চেয়ার পেয়ে যাওয়া মানে এই নয় যে এলাকার জনগণকে, এলাকার সংঘ নেতৃদিকে দুর্ব্যবহার করা। এটা কিন্তু মানুষের কর্তব্য নয়, মানুষের কাটা নয়। এক তো ওদের এমএলএ এমপিকে মানুষ দেখতেই পায় না, আবার প্রধানরা যদি এইভাবে মহিলাদের সাথে ব্যবহার করে, তাহলে মানে তাহলে ধরুন আমার দিদি যেটা বলে যে বিজেপি মানে অমানুষের দল, মানে ওরা কোনোরকমভাবে ওরা মানুষকে মানুষ বলে না, তাহলে গরিব মানুষদেরকে মারার দল, ঠিকই বলে ধরুন।